সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বর্তমানে যে যে ডিভোর্স এবং তালাকগুলো হচ্ছে এবং এই যে ডিভোর্স এবং তালাক হওয়ার পরে সন্তান কার কাছে থাকবে, বাবার কাছে থাকবে নাকি মায়ের কাছে থাকবে, এ নিয়ে বিস্তারিত আলোচনা করতে আমি আপনাদের সামনে হাজির হয়েছি অ্যাডভোকেট মোহাম্মদ ফুরকান, চট্টগ্রাম জজকোর্ট। সংক্ষেপে বিষয়টা আলোচনা করব। আমরা আমাদের বাংলাদেশের রাষ্ট্রীয় আইনে কি বলা আছে এবং আমাদের বিজ্ঞ আদালতগুলোতে কী অবস্থা, সন্তান আসলে কে পায়। একটা সন্তান বাবাও দাবি করে, মাও দাবি করে। অনেক সময় বাবা বলে যে সন্তান আমি রাখবো, অনেক সময় মায়েরা বলে যে সন্তান আমি রাখবো। সেক্ষেত্রে তালাক বা ডিভোর্স হয়ে যাওয়ার পর আসলে সন্তান কে পায় আইন অনুযায়ী, সেটা নিয়ে আলোচনা করব। এখানে বিবেচ্য বিষয় হচ্ছে যে একটা সন্তানের বৈধ এবং আইনগত অভিভাবক হচ্ছেন তার বাবা, অর্থাৎ পিতা। কিন্তু ছেলে সন্তান 7 বছর পর্যন্ত তার মায়ের কাছে থাকবে এবং মেয়ে সন্তান বয়ঃসন্ধিকাল পর্যন্ত তার মায়ের কাছে থাকবে। কারণ এই যে সন্তানের রক্ষণাবেক্ষণ তথা জিম্মাদার হিসেবে গণ্য করা হয় তার মাকে, এবং ওই সন্তান তার মায়ের কাছে থাকলেও পিতাকে কিন্তু অবশ্যই ভরণ পোষণ দিতে হবে। সন্তান থাকবে মায়ের কাছে, কিন্তু পিতা অবশ্যই তাদের ভরণ পোষণ প্রদান করবেন, এটা আইনে বলা হয়েছে। এবং আমরা যখন বিজ্ঞ আদালতে মামলা পরিচালনা করি, আপনারাও যখন এই যে সন্তান দাবি করে আমাদের কাছে আসেন, তখন আমরা যখন বিজ্ঞ আদালতের আশ্রয়ে মামলা মোকদ্দমা করি, তখন সেক্ষেত্রে বিজ্ঞ আদালত এই আদেশটা দেন যে ছেলে সন্তান 7 বছর পর্যন্ত মায়ের কাছে থাকবে এবং মেয়ে সন্তান বয়ঃসন্ধিকাল পর্যন্ত তার মায়ের কাছে থাকবে। এবং পিতাকে অবশ্যই তাদের ভরণ পোষণ প্রদান করতে হবে। এবং আদালতের নির্দেশ ক্রমে ওই পিতা কী করবে, মাঝে মধ্যে মাসে 2 মাসে একবার বা 3 মাসে একবার তাদের সন্তানের সাথে দেখা করার সুযোগ পাবে। এটাই আইনে বলা হয়েছে এবং আমাদের বিজ্ঞ আদালতগুলোতে এটাই বর্তমানে প্রচলিত আছে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।